পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকে নিয়ে আলোচনা করব। গুরু দ্রোণাচার্য ব্রাহ্মণ পুত্র হলেও ক্ষত্রিয়ের মতো জীবনযাপন করেন। তিনি ঋষি ভরদ্বাজের পুত্র ছিলেন। অস্ত্র শিক্ষায় তার মতো পারদর্শী আর কেউ ছিল না জগতে। তাই দ্রোণাচার্য ভাবলেন তারও এক সুদক্ষ পুত্র দরকার, যে তার মতো অস্ত্র শিক্ষায় পারদর্শী হবেন, যাকে দ্রোণাচার্য নিজে অস্ত্র শিক্ষা দিয়ে জগতের শ্রেষ্ঠ বীর হিসেবে গড়ে তুলবেন। তাই শিবের কাছে প্রার্থনা করতে থাকেন। অনেক বছর প্রার্থনার পরে শিব খুশি হয়ে তাকে এক পুত্র সন্তান প্রাপ্তির বর দেন এবং জানান যে শিবের মতো শৈব মাহাত্ম্যপূর্ণ হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। এবং সেই পুত্র কপালে এক মণি নিয়ে জন্মাবে, যে মণির কারণে সেই পুত্রের ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, রোগ, শোক বলে কিছুই থাকবে না। থাকবে শুধু ক্রোধ বা রাগ। শিবের ন্যায় পরাক্রমী হবে সেই পুত্র। মহানন্দে দ্রোণাচার্য সেই আশীর্বাদ গ্রহণ করেন। যথাসময়ে দ্রোণপত্নী কৃপির কোলে আলো করে জন্ম নেয় দ্রোণপুত্র। কিন্তু মানবপুত্র জন্মানোর পরে মানব শিশুর ন্যায় ক্রন্দন করে। দ্রোণের পুত্র জন্মানোর পরে ঘোড়ার ডাকের ন্যায় ক্রন্দন করতে থাকেন। তাই দ্রোণাচার্য সেই পুত্রের নাম রাখেন অশ্বত্থামা। ছোট থেকেই অশ্বত্থামার ক্ষুধা, তৃষ্ণা বলে কিছুই ছিল না, শুধু ছিল রাগ। দ্রোণ খুব গরিব হওয়ায় পুত্রকে দুধ খাওয়াতে পারত না। তবুও তেজস্বীর মতো বড় হতে থাকে অশ্বত্থামা। দ্রোণাচার্যের দারিদ্রতা তার বড় হওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। তবে পিতার দারিদ্রতার কারণে তার প্রচণ্ড রাগ হতো। কুরু রাজপুত্ররা যখন দ্রোণের কাছে শিক্ষা নিতে আসেন, তখন দ্রোণাচার্য তাদের সঙ্গে কুরু রাজপুত্রদের সঙ্গে অশ্বত্থামাকেও অস্ত্র শিক্ষা দিতেন। তাছাড়া ভোরবেলা করে সবার অলক্ষ্যে অশ্বত্থামাকে একাকী অস্ত্র শিক্ষা দিত, সবার থেকে শ্রেষ্ঠ করে গড়ে তোলার জন্য। কারণ সব পিতাই তার পুত্রকে শ্রেষ্ঠ দেখতে চায়। কিন্তু সেই গোপনীয় ব্যাপার অর্জুন জেনে ফেলে ও প্রত্যেক দিন ভোরবেলা দ্রোণাচার্যের কাছে সেই শিক্ষা নিতে চলে আসেন। এমনকি সবাই যখন ঘুমাতো মাঝরাতে, তখন অর্জুন একাকী অস্ত্র শিক্ষা গ্রহণ করত, মনোযোগ সহকারে একাকী। তার ফলে অশ্বত্থামাকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর হিসেবে গড়ে তোলা দ্রোণাচার্যের পক্ষে আর কখনোই সম্ভব হলো না। শেষ পর্যন্ত অর্জুনকেই শ্রেষ্ঠ বীর হিসেবে ঘোষণা করেন দ্রোণাচার্য নিজেই। অশ্বত্থামার মামা ছিল কৃপাচার্য, যিনি কুরু রাজপুত্রদের প্রথম অস্ত্রগুরু ছিলেন। অস্ত্র শিক্ষা শেষে কুরু রাজপুত্ররা যখন হস্তিনায় ফেরে, তাদের সঙ্গে দ্রোণ ও তার পুত্র অশ্বত্থামা সেখানে আসেন। মামার সঙ্গে দেখা হওয়ার পরে অশ্বত্থামা মামার কাছে জানতে চান তিনি কেন বিবাহ করেননি। কৃপাচার্য জানায় প্রতিজ্ঞা করায় সে সারা জীবন চিরকুমার থেকে গেছেন। তা শুনে অশ্বত্থামাও মামার কাছে প্রতিজ্ঞা করে ফেলেন যে সেও তার মামার মতো কোনোদিন বিবাহই করবেন না। পরাক্রমী বীর অশ্বত্থামা, সমস্ত ক্ষমতা ছিল তার সেই কপালের মণি। মিত্র দুর্যোধনের মৃত্যুর পর ক্রোধে পাণ্ডবদের শেষ বংশধর উত্তরার গর্ভের সন্তানকে মেরে ফেলার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। আর এতে শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে অশ্বত্থামার কপালের মণি সুদর্শন চক্রের দ্বারা কেড়ে নেন এবং অশ্বত্থামাকে অভিশাপ দেন অমর হয়ে, রোগগ্রস্ত হয়ে যুগ যুগ কপালের ক্ষত যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকার। তাই মহাভারত অনুসারে অশ্বত্থামা আজও জীবিত। ভিডিওটি এখানেই সমাপ্ত।